মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে আমেরিকা। অঞ্চলটিতে চলমান উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই সাবমেরিন পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন ইউএসএস জর্জিয়া ও বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠানোর নির্দেশ দিয়েছেন। হামাস প্রধান ও হিজবুল্লাহর এক শীর্ষ নেতাকে হত্যার পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এই নির্দেশ দেন তিনি। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইসরায়েল রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অস্টিন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর শক্তি ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। ইউএসএস জর্জিয়া নামের ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনটি গত জুলাইয়ে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। অপরদিকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এশিয়া প্যাসিফিকে অবস্থান করছে। এটিও মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশের পেছনে মূল কারণ গাজায় ইসরায়েলি হামলার ফলে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি এবং ইরানের হুমকি। সম্প্রতি হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া তেহরানে হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। এর আগে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।